ভোটের আগেই চড়া পারদ মেদিনীপুরে এবং সবংয়ে থানা ঘেরাও বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। মেদিনীপুরে ভোটের আগেই চড়া পারদ, সবংয়ে থানা ঘেরাও বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে, যে কারণে থানা ঘেরাও করেছেন। তারা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়, কারা সেই হুমকি দিচ্ছেন, কারা মারধরের হুমকি দিচ্ছেন, কি অভিযোগ করছেন বিজেপির কর্মীরা? দেখো, ইতিমধ্যে এই নিয়ে কিন্তু সবংয়ের রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং এই অভিযোগ সরাসরি বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে আজ সকাল থেকেই বিজেপি কর্মীরা থানাও ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা অভিযোগ, সবংয়ের বেশ কয়েকটি অঞ্চলে তৃণমূলের যারা দুষ্কৃতী রয়েছে তারা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, এমনকি মারধর করা হয় বলেও তারা অভিযোগ করেছে। এবং এই নিয়ে কিন্তু আজ সকাল থেকে সবং থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি দোষীদেরকে যতক্ষণ না পুলিশ গ্রেপ্তার করে তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবে। যদিও সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স জানিয়েছে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। দফায় দফায় বিভিন্ন জায়গায় সবংয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল হচ্ছে এবং সেখান থেকেই তারা ফুটেজ পাওয়ার জন্য এই দোষ তৃণমূলের দিকে চাপাচ্ছে। এই অভিযোগ ভিত্তিহীন। বিজেপির কর্মীদের কাছে মানুষ নেই, মাটি সরে গেছে। তারা এইসব না করে আগে মানুষের সেবায় নিয়োজিত হোক। অর্থাৎ সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ উঠছে। দেখুন, গতকাল রাত 9টা থেকে তৃণমূলের হারমাত বাহিনীরা অতনু সিং এর নেতৃত্বে সারা 4 নম্বর অঞ্চলে বিজেপি কার্যকর্তাদেরকে বাড়িতে গিয়ে লোহার রড, রিভলভার নিয়ে বাড়িতে গিয়ে মারধর করেছে, ঘরদর ভাঙচুর করেছে। বিভিন্ন কার্যকর্তারা এখনো 14 জন হসপিটালে ভর্তি আছে। যতক্ষণ না আমাদের দাবি, যতক্ষণ না অতনু সিং সহ তার গ্যাং অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা থানায় অবস্থান বিক্ষোভ করেছি যে অতনু সিংকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এখন নিজেরা গন্ডগোল করছে, নিজেরা মারপিট করছে। কালকে রাত্রে পেশেন্টকে মেদিনীপুর থেকে কলকাতা রেফার করেছে। এরপর নাটক করার আর জায়গা পায়নি। মানে নিজেদের পায়ের তলার মাটি যখন সরে গেছে, অস্তিত্ব যখন বিলুপ্তের পথে, তখন সংবাদ মাধ্যমে নিজেদের একটু জায়গা করে নেওয়ার জন্য এই নাটক থানায় করতে এসেছিল। 10 মিনিট ছিল 30 জন, এখন শুনছি তারা আবার চলেও গেছে। এইসব নাটক বন্ধ করে ওদেরকে বলুন যে দলটা ভালো করে কর, মানুষের সেবা কর।